যে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাকে নিয়ে ব্যবসা করেছে, তারা মনে প্রাণে মুক্তিযুদ্ধ চায় নাই। তারাই হলো পাকিস্তান প্রেমী দল, যারা যুদ্ধকালীন সময়ও মোস্তাককে নিয়ে, তাদের আওয়ামী লীগের এমপিদেরকে নিয়ে পাকিস্তানের সাথে কনফেডারেশন করতে চেয়েছে। কাজেই আরেক পাকিস্তানি কারা আছে, তাদের সাথে তাদের তো মিল হবেই, উপরে যাই থাক। দেশনায়ক তারেক রহমান বলছেন যে জাতীয় ঐক্যটা হলো আমাদের সবচেয়ে বেশি দরকার। যেমনি ভাবে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে ঐক্য নষ্ট করেছিলেন। আজকে আমাদের সবচেয়ে বড় যেটা দরকার সেটা হলো জাতীয় ঐক্য। এই ছাত্ররা কি বলল, অমুকরা কি বলল, কিন্তু আমরা জানি যে আজকে যে রাজনীতিতে ঘনঘটা বাঁধানোর চেষ্টা করতেছে একটাই, সেটা হলো যে নির্বাচনটাকে ঠেকাও। নির্বাচনটা হইলে কার লাভ আর নির্বাচনটা ঠেকাইলে কার লাভ, এই দুইটা পরিষ্কার হয়ে যায় জনগণের সামনে। আরে ভাই, নির্বাচনে ভোট দিবে জনগণ, তাহলে সেটা কারা ঠেকাইতে চায়, তাদের স্বার্থটা কি, তাদের লাভটা কি? আর বিএনপিকে ঠেকাও। আগে বলতো -2 ফর্মুলা, হ্যাঁ -2 ফর্মুলা তো এখনো জানি, অর্থাৎ খালেদা জিয়া তারেক রহমানকে মাইনাস করো, তাহলে বিএনপি মাইনাস হবে। আর বিএনপি মাইনাস হলেই ওই ভারতীয় আধিপত্যবাদীরা যে রকম চাবে সেই রকমই দেশটা চলবে। তো সেই কারণেই আজকের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সবসময় লড়াই করেছে, আমরা এখনো লড়াই করছি এবং করব। এবং আরেকটা, যে যত কথাই করুক, নির্বাচন হবে এবং নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি জয়লাভ করবে, কেউ ঠেকানোর ক্ষমতা নাই। সেই ভয়টা পায় বিভিন্ন রকম বিভক্তি করার চেষ্টা করতেছে। আমরা যেহেতু ঐক্যে বিশ্বাস করি, আমরা জাতীয় ঐক্যে ফাটল ধরুক এমন কিছু চাই না। বিএনপির মুক্তিযুদ্ধের দল, মুক্তিযোদ্ধাদের দল, আজকে বারবার এই কথা বলেছি।